শুভ সকাল বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালোই আছো। রূপকথা জাদুর দুয়ারে তোমাদেরকে আবারও স্বাগতম। আজ আমি তোমাদেরকে জার্মানির একটি অত্যন্ত সুন্দর কিন্তু হয়তো কম পরিচিত একটি গল্প শোনাব। গল্পের নাম মৌমাছির রানী। এটি কেবল একটি রাজপুত্রের দুঃসাহসিক অভিযানের গল্পই নয়, এটি এক দয়ালু ছেলে এবং তার অসাধারণ বুদ্ধি এবং প্রাণীদের প্রতি তার গভীর সহমর্মিতা এক চমৎকার গল্প। এই গল্পটি আমাদের শেখাবে যে জীবনের ছোট ছোট ভালো কাজগুলি কিভাবে আমাদের বড় পুরস্কার এনে দিতে পারে। তাহলে চলুন আমরা সেই প্রাচীন জার্মানির এক রূপকথা রাজ্যে প্রবেশ করি, যেখানে এক বিশেষ কাহিনীটি শুরু হয়েছিল। একদা এক দেশে যেখানে উঁচু উঁচু পাহাড় আর ঘন সবুজ বন মিলেমিশে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করত। সেখানে বাস করত এক রাজা ও তার 3 রাজপুত্র। রাজারা প্রায়শই এমন দেশে থাকত, তাই না? কিন্তু এই রাজপুত্ররা ছিল এক ভিন্ন। তাদের মধ্যে বড় 2 ভাই ছিল খুবই অহংকারী, নিজেদের নিয়ে ব্যস্ত আর ভীষণ বদমেজাজি। তারা সবসময় নিজেদের ক্ষমতা আর বুদ্ধির বড়াই করত আর অন্যদের তুচ্ছ জ্ঞান করত। অন্যদিকে তাদের ছোট ভাই ছিল একেবারেই সরল ও দয়ালু। তার নাম ছিল হ্যান্স। তার মনে ছিল না কোনো অহংকার, ছিল শুধু ভালোবাসা আর সহানুভূতি। তার সহজ সরল স্বভাবের কারণে বড় ভাইরা এবং রাজবাড়ির অনেকেই তাকে বোকা বলে ডাকত। তারা ভাবত হ্যান্স হয়তো জীবনে কিছুই করতে পারবে না। একদিন বড় 2 ভাই অ্যাডভেঞ্চারের খোঁজে বাড়ি থেকে বের হয়ে গেল। তাদের মনে ছিল নতুন কিছু জয়ের নেশায় মত্ত। তারা ভাবল হয়তো কোনো গুপ্তধন খুঁজে পাবে অথবা কোনো দৈত্যকে হারিয়ে খ্যাতি অর্জন করবে। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, আমরাই রাজ্যের সেরা বীর, আমরাই সবচেয়ে বুদ্ধিমান, আমাদের জন্য অপেক্ষা করছে এক মহান অভিযান। তারা খুব আত্মবিশ্বাসের সাথে পথ চলতে শুরু করল। হ্যান্স, যে কিনা তার ভাইদের প্রতি সবসময় স্নেহপ্রবণ ছিল, সে দেখল তার ভাইরা চলে যাচ্ছে। যদি তারা তাকে চায়নি, এমনকি বলেছিল যে সে তাদের জন্য বোঝা হয়ে থাকবে, তবুও দয়ালু হ্যান্স তাদের পিছু পিছু চলল। তার মনে ছিল শুধু ভাইদের প্রতি ভালোবাসা আর এক অজানা আশঙ্কাবোধ। সে মনে মনে ভাবল হয়তো আমাদের ভাইদের কোনো বিপদে পড়তে পারে। আমি যদি তাদের সাথে থাকি তাহলে হয়তো কোনোভাবে সাহায্য করতে পারব। সে চুপচাপ তাদের কিছুটা দূরত্ব রেখে চলতে লাগল, যাতে তার ভাইয়েরা তার উপস্থিতি নিয়ে বিরক্ত না হয়। তারা বনের গভীরে প্রবেশ করতে লাগলো। পথ ছিল বন্ধুর, কখনো সরু পাহাড়ের পথ, কখনো ঘন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা এক বিশাল পিঁপড়ের ডিবির পাশ দিয়ে যাচ্ছিল। ডিবিটি ছিল বিশাল, তার ভেতরে ছিল হাজার হাজার পিঁপড়া। তারা তাদের কাজ করে যাচ্ছিল। তারা খাবার সংগ্রহ করছিল, নতুন বাসা বানাচ্ছিল। তাদের জীবন ছিল এক অফুরন্ত কর্মক্ষম। বড় 2 ভাই তাদের বদমেজাজি স্বভাব অনুসারে মজা করার জন্য টিভিটি ভেঙে দিতে চাইল। তারা পা দিয়ে জোরে আঘাত করে পিঁপড়াদের বাসা নষ্ট করে দিতে চাচ্ছিল। তাদের মুখে ছিল এক নিষ্ঠুর হাসি, কিন্তু দয়ালু হ্যান্স দ্রুত তাদের থামিয়ে বলল, না, দয়া করে এমনটা করো না ভাইয়েরা। পিঁপড়াদের বিরক্ত করো না, তাদেরও তো বাঁচার অধিকার আছে, তাদেরও জীবন আছে। তারা নিজেদের মতো শান্তিতে থাকুক।
তার কথা ছিল এক কোমলতা, যা তাদের কঠোর মনকে কিছুটা স্পষ্ট করল। বড় ভাইয়েরা হ্যান্সকে বোকা ভেবে হাসল বটে, কিন্তু তার কথা শুনে তারা পিঁপড়ের ডিবিটি ভাঙার থেকে বিরত থাকলো। পিঁপড়েরা নিরাপদে তাদের কাজ চালিয়ে যেতে লাগলো। একটু পর তারা আরও গভীরে গেল। পথ চলতে চলতে তারা এক সুন্দর স্বচ্ছ হ্রদের কাছে পৌঁছালো। হ্রদের জল ছিল টলটলে নীল, আর তার উপর অনেক হাঁস সাঁতার কাটছিল। হাঁসগুলো মুক্ত মনে জলে ভাসছিল, দুধ দিচ্ছিল, তাদের জীবন ছিল আনন্দময়। বড় দুই ভাই, যারা ছিল ক্ষুধার্ত নিষ্ঠুর, তারা হাঁসগুলোকে ধরে রান্না করে খেতে চাইল। তারা তীর ধনুক বের করে হাঁসগুলোকে লক্ষ্য করে নিশানা করছিল। তাদের চোখ ছিল শিকারের লোভ, কিন্তু হ্যান্স আবারও তাদের বাধা দিল, না, হাঁসগুলোকে বিক্ত করো না ভাইয়েরা, তাদেরকে বাঁচতে দাও। তাদেরও পরিবার আছে, তাদেরও জীবন আছে, তাদেরও বাঁচার অধিকার আছে। তোমরা দয়া করে তাদের কষ্ট দিও না। বড় ভাইয়েরা আবার হ্যান্সকে বোকা বললেও তার দয়াময় অনুরোধ শুনে তারা হাঁসগুলোকে মারার পরিকল্পনা বাতিল করল। হাঁসগুলো নিরাপদে তাদের জীবন উপভোগ করতে পারল। এরপর তারা আরও অনেক দূরে হেঁটে গেল, বনের আরও গভীরে প্রবেশ করল। অবশেষে তারা এক বিশাল গাছের কাছে পৌঁছাল। সেখানে মৌমাছিরা বাস করত। গাছটির ডালে এক বিশাল মৌমাছির চাক ছিল, যা মধু দিয়ে টইটুম্বুর। চাক থেকে মধু মিষ্টি গন্ধ ভেসে আসছিল। বড় দুই ভাই এর চোখে পড়ল সেই মধু। তাদের লোভ মন চঞ্চল হয়ে উঠল। তারা চাকটিকে ভেঙে মধু নিতে চাইল, ভাঙতে যাচ্ছিল, আর চাকটি ফেলে দিতে চাচ্ছিল। তারা ভাবছিল সুস্বাদু মধু তারা কীভাবে হাতছাড়া করবে, কিন্তু হ্যান্স আবার তাদের থামিয়ে বলল, না, দয়া করে মৌমাছিদের কষ্ট দিও না, তারা তাদের রানীকে কষ্ট দেবে এবং তারা মারা যেতে পারে। তাদের জীবন নির্ভর করে এই চাকের উপর, এই মধুর উপর। তোমরা তাদের বাড়ি ভেঙে দিও না। হ্যান্সের এই অনুরোধে বড় ভাইরা তাকে বোকা ভাবল, কিন্তু তার কথার মধ্যে থাকা দয়া তাদেরকে আবারও থামাতে বাধ্য করল। মৌমাছিরা নিরাপদে তাদের চাকে থাকতে পারল, আর রানী মৌমাছি নিশ্চিন্তে তার রাজত্ব পরিচালনা করতে লাগলো। এইভাবে হ্যান্সের দয়াময় হৃদয়ের কারণে তিনটি নিরীহ প্রাণীকে রক্ষা পেল। তারা এগিয়ে চলল, আর একসময় তারা এক অদ্ভুত অভিশপ্ত প্রাসাদে পৌঁছালো। প্রাসাদটি ছিল বিশাল, কিন্তু তার চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। প্রাসাদ পাথর দিয়ে ঢাকা ছিল। তার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন হাজারো বছরের অভিশাপের আর বয়ে বেড়াচ্ছিল। মনে হচ্ছিল এই প্রাসাদ হাজার বছর ধরে ঘুমিয়ে আছে, আর তার ভিতরে লুকিয়ে ছিল এক রহস্যময় অভিশাপ, যার কারণে প্রাসাদের প্রতিটি প্রাণী এবং পাথরে পরিণত হয়েছিল। প্রাসাদের বিশাল গেটে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল। তার মুখ ছিল ক্লান্ত, আর তার চোখ ছিল এক গভীর বিষণ্ণতা। তিনি তাদেরকে বললেন, প্রাসাদের অভিশাপ ভাঙতে হলে তিনটি অসম্ভব কাজ করতে হবে। তিনি আরও সতর্ক করে দিলেন, যদি তারা এই কাজগুলো করতে ব্যর্থ হয়, তবে তারা নিজেরাও পাথরে পরিণত হবে, ঠিক যেমন এই প্রাসাদে সবাই পাথরে পরিণত হয়েছে। বড় দুই ভাই আত্মবিশ্বাসের কারণে এই চ্যালেঞ্জ গ্রহণ করল। তারা ভাবল তাদের বুদ্ধি আর সাহস দিয়ে তারা সব কিছুকে জয় করতে পারবে। প্রথম কাজটি ছিল রাজকন্যা কক্ষের নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1000 মন মুক্ত খুঁজে বের করতে হবে।
সূর্যাস্তর আগে সব মুক্ত খুঁজে না পেলে বিপদ। কাজটি ছিল অসম্ভব, কারণ মুক্তগুলো ছিল খুব ছোট। সেগুলোকে ছড়িয়েছিল বিশাল এক কক্ষের মেঝেতে। বড় দুই ভাই লোভী, তারা দ্রুত মুক্তর খুঁজতে লাগলো, কিন্তু তারা যতই খুঁজে ততই দেখে মুক্তগুলো হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারা অল্প কিছু খুঁজে পেল আর দ্রুতই হতাশ হয়ে পড়ল। তারা যখন হাল ছেড়ে দিল, তখন হ্যান্স মনে পড়ল সেই পিঁপড়েদের কথা, তাদের ডিবি ভাঙা থেকে বাঁচিয়েছিল। হ্যান্স মনে মনে সেই পিঁপড়েদের ডাকল। তার মন থেকে ছিল এক গভীর কৃতজ্ঞতা। আর কি আশ্চর্য, নিমিষে হাজার হাজার পিঁপড়ে ছুটে এলো। তারা তাদের ক্ষুদ্র শরীর নিয়ে দ্রুত সব মুক্ত খুঁজে পেয়ে দিল। পিঁপড়েরা শৃঙ্খলাগতভাবে 1000 মন মুক্ত এক জায়গায় জড়ো করে দিল, যেন তারা কোনো মহামূল্যবান ধন হচ্ছে। বড় ধুবে অবাক হয়ে দেখল, যাকে তারা বোকা ভেবেছিল তার দয়ায় কিভাবে কাজ করছে। দ্বিতীয় কাজটি ছিল রাজকন্যার শয়নকক্ষের চাবিটি হ্রদের গভীর থেকে খুঁজে আনতে হবে। চাবিটি ছিল খুব ছোট্ট আর হ্রদের গভীরতা ছিল বিশাল। বড় দুই ভাই চেষ্টা করে ব্যর্থ হলো। তারা যতবার ডুব দেয় ততবারই খালি হাতে ফিরে আসে। শ্বাস নিতে না পেরে প্রায় হার মেনে যাচ্ছিল। হ্যান্স তখন সেই হাঁসদের কথা মনে করল, যাদের সে হ্রদে নিরাপদে থাকতে দিয়েছিল। সে হাঁসদের ডাকল। তার চোখে ছিল এক অদ্ভুত বিশ্বাস। হাঁসগুলো দ্রুত ছুটে এলো। তারা একে একে জলে ডুব দিল। তাদের ধারালো ঠোঁট দিয়ে হ্রদের তলদেশ থেকে চাবিটি নিয়ে এলো। চাবিটি ছিল তাদের জন্য খুব ছোট, কিন্তু তাদের একত্রিত প্রচেষ্টায় তা সম্ভব হলো। তারা চাবিটি এনে হ্যান্সের হাতে তুলে দিল। দ্বিতীয় কাজটি ছিল প্রাসাদের অভিশাপ ভাঙার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রাজকন্যার মধ্য থেকে সবচেয়ে ছোট এবং সুন্দরীটিকে খুঁজে বের করতে হবে, যে ঘুমিয়েছিল। কিন্তু রাজকন্যারা দেখতে ছিল একদম একই রকমের। তাদের মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছিল না। এটা ছিল সবচেয়ে কঠিন কাজ, কারণ সামান্য ভুলেও সব কিছু ব্যর্থ হতে পারে। বড় দুই ভাই হতাশ হয়ে গেল। তাদের বুদ্ধি এখন আর কোনো কাজ দিল না। হ্যান্স এবার মৌমাছিদের কথা মনে পড়ল। সে তাদের সাহায্য চাইল, বিশেষ করে রানী মৌমাছিটি। মৌমাছিদের রানী, যাকে হ্যান্স তার চাপ ভাঙা থেকে বাঁচিয়েছিল, সে দ্রুত উড়ে এলো। রানী মৌমাছি উড়ে গিয়ে রাজকন্যাদের ঠোঁটে গিয়ে বসতে লাগলো। রানী জানতো যে সবচেয়ে ছোট্ট রাজকন্যার ঠোঁটে মধুর স্পর্শ করে থাকে, কারণ সে শেষবার মধু খেয়েছিল। মৌমাছি রানী ঠিক সেই রাজকন্যার ঠোঁটে গিয়ে বসল, যার ঠোঁটে মধুর হালকা মিষ্টি গন্ধ ছিল। এইভাবেই হ্যান্স রাজকন্যাকে চিনতে পারল। অভিশাপ ভেঙে গেল। জাদুঘরের তৈরি করা 100 বছরের অভিশাপ মুহূর্তেই উদা হয়ে গেল। রাজকন্যারা ঘুম থেকে জেগে উঠল। তাদের মুখে ফুটে উঠল এক মিষ্টি হাসি। আবার তাদের সাথে পাথর হয়ে থাকা প্রাসাদের সমস্ত মানুষ ও প্রাণীরা স্বাভাবিক হয়ে গেল। প্রাসাদের নীরবতা ভেঙে গিয়ে সেখানে আবার জীবন ফিরে এলো। হাসি, আনন্দ, ঠাট্টা আর উৎসবের ঢেউ বইতে লাগলো। হ্যান্স তার দয়া ও বুদ্ধির কারণে রাজকন্যার সাথে বিয়ে করে সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলো। সে হয়ে উঠল এক দয়ালু বিচক্ষণ রাজা। তার বড় দুই ভাই তাদের ভুল বুঝতে পারল। তারা তাদের অহংকার আর নিষ্ঠুরতার জন্য লজ্জিত হলো। তারা পরবর্তীতে পরিবর্তিত হয়ে গেল, হ্যান্সকে তাদের নেতা হিসাবে মেনে নিল। এই গল্পটি তোমাদের শেখায় যে দয়া, সহমর্মিতা এবং ছোট ছোট ভালো কাজগুলি শেষ পর্যন্ত জীবনে বড় পুরস্কার নিয়ে আসে। আমাদের মনে রাখতে হবে, যে কোনো প্রাণীর প্রতি
ভয় আমাদের জীবনে আরও সুন্দর করে তোলে, আর মানুষের প্রতি সহানুভূতি ও বিনয় আমাদের বড় করে তোলে। Thank you for watching. Please subscribe.